তাহলে মুসা নবী জিন্দা। কথা বলে বন্ধুরা রে, আমার ভাইরা, কান টানলেই তো মাথাইব। আমাকে ছাড়িয়ে দেন, আমরা মাপ চাই, মাফ নাই। একটু 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 কিচ্ছু নাই। তবে একটা কথা, কি কথা হইল, একজন থাক একজন যা। সুবহানাল্লাহ। পুরোপুরি বিচার না করা পর্যন্ত ছাড়তাম না আমি আজকে। আবু সালেহ মুসা জঙ্গে হয় যাহার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা হয় যাহার মাতা। দুইজন ওনরা দুইজন হইল আমার নবীর প্রেমে উজালা। হায় হায় ওনারা দুইজন হইল নবীর প্রেমে উজালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণ যুগল। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। জিবরাইল সিদরাতুল মুনতাহা যায় আমি আর পারবো না। গাউসে পাক নবীজি গাউসে পাক নবী জিবরাইল পারবো না, আমি এখনো মায়ের গর্ভে যাই নাই, আমি তো আপনার উম্মত হইয়া আসবো গো নবী। প্রেমের খেলাটা আজকে সিদরাতুল মুনতাহার থেকে আমি গাউসে পাক দেখাইয়া দেব। নবী জিবরাইল কয় পারবো না। গাউসে পাক নবীরে নিজের কান্দে লয়া, নবী তো সবই চিনে জানে। নবী কয় তুমি কেডা? কয় আপনি কি চিনেন না? চিনা চিনা মনে হয়, তবু যেন চেনা নয়। আরে তোরে চিনুম না কারে চিনমো? ফতহুল গায়েব একটা কিতাব আছে গাউসে বাগের, ওই কিতাবের মধ্যে লেখা কত চমৎকার। রুহের জগৎ থেকে গাউসে পাক পাগলামি শুরু করছে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওই গাউসে পাক কয় একটা প্রস্তাব আমি করি, একজন থাক আর একজন যা। যায়া তোগো লিডার দেখে লয়ায় গেছে একজন। কয় লিডার কি হয়েছে রে? কান্দোস? কয় ভাই একটারে আটকায়া রাখছে পুলিশে। কয় জীবনে কত কবরে গেলাম, এইরকম পুলিশ তো আর দেখি নাই। চলো পুলিশ না, পুলিশের বাপ মনে হয় এটা। সর্বনাশ, ধরছে আর সরতে পারি না। জিবরাইল কয় কে ধরছে? তোমার এইরকম ক্ষমতা না কার? কয় ক্ষমতা কার সেইটা জানি না, দুইজনের ধরছিল, আমি কোন রকম ছুটতে আইছি, ওয়াদা দিয়েছি আবার যাবো। এখন আমনেরা ছাড়া আমি যাবো না। বড় ভয় পাইছি আমি, স্যাবরা খাইছে, স্যাবরা খাই আমি অনেক ভয় পাইছি। কি হয়েছে? আমনের দোষ। আল্লাহ যেদিন সম্মেলন রাখলো যে মানুষ বানাইব, দুনিয়ার মধ্যে খলিফা পাঠাইব, সবার আগে আপনি কইছেন, সবার আগে আপনি কইছেন দরকার নাই। কলু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসআলা, ঝগড়া করব, মারামারি করব, কাটাকাটি করব, কোন নাই? কইছি অস্বীকার করতে পারে কইছি। আপনার কথা শুনে আমরা কইছি হ্যাঁ। এখন ওই পাবলিক ওই কবরবাসী জিগাইছে ওই দিন বিরোধিতা করছিলাম কেন, এই কথার জবাব আমরা দিতে পারি নাই। আপনি কি এটার উত্তরটা কি? এটা উত্তর আমিও জানি। বেশ লাগছে না? বেশের কথা শুনে যাবেন তো ইনশাল্লাহ। আগামীকালকে দাওয়াত, গরুগুলো কি রে? বইস বইস। এবার কি আরেকটা জানি কি গব আছে, আজকে গোবর গোস্ত খাইছে, আল্লাহ খাওয়াইছে। আমরা হিংসা লাগে, হিংসা করে না।
লাস্টে তাবারক আছে, তাবারক যে মজা হয়েছে আজকে মাশাআল্লাহ, আসলে খুব মজা হয়েছে, খেয়ে যেতে। গোবর দে, গোবর 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 না, নাম হইলো গোবর। কি একটা নাম, এই নাম আমি জানি না গোলার দিন। আসলে আল্লাহর ওলিদের দরবারে এরকম পাগলা পাগলি কাম হয়, এটা আমি দেখছি বহুত জায়গায়, বহুত জায়গায় দেখছি। ইঞ্জিনিয়ার, কি জানি কয় বিসিএস ক্যাডার, ডিআইজি সাহেব, মাইত্যা বাসন চিনেন না? মাইত্যা বাসন, মাইত্যা বাসন আপনাদের কি কয়? হানুক, হানুক, এই হানুক ডিআইজি সাহেব, এসপি সাহেব, এবার জানি কি আইজি, হান তুলে বয়ে গেছে গা। আইজি সাহেব, হাউ আর ইউ? ফাইন ফাইন। নিচে আসে আসে নিচে বইয়া ঘাসের মধ্যে বইয়া খাইতেছে। আমি জিজ্ঞাই হাউ আর ইউ? হ্যাঁ ফাইন। আমি কই কেমন? ভেরি ভেরি ফাইন। আমি বললাম কেন? কয় এটা আল্লাহর ওলির দরবার, তার বাড়ির ধুলাবালি, তার মাঠের ধুলাবালি আমি মুরিদের জন্য ঔষধ। বন্ধুরা রে, এইটা আল্লাহর ওলির দরবার, যেখানে কোনো মান অভিমান থাকে। মান অভিমান থাকে না মানুষের। হোক ইঞ্জিনিয়ার নিচে বৈশা যায়, হোক ডিসি আছে না, একজন আমাদের সদরুদ্দিন হুজুর ফুরকিল দরবার শরীফের দেখছি একজন মুরিদ আছে ডিসি, মাশাআল্লাহ। অথচ বেড়া এলো, বয়স সদরুদ্দিন সাহেবের বয়স আমার চেয়ে কম, আমার চেয়ে কম হবে ওনার বয়স, কিন্তু আল্লাহ শুকুর ডিসি মুরিদ হয়ে গেছে গা। ডিসির যদি কয় বলে হ্যাঁ তুমি 2 ঘন্টা খাড়ায় থাকবা, 2 ঘন্টা খাড়ায় থাকবা, এইটাই হলো পীর মুরিদির। এইটা এরা সহ্য করতে পারে না, বেয়াদবরা গুলি সহ্য করতে পারে না। কয় উত্তরটা কি? কয় উত্তর আমিও জানি না। তাহলে এখন কি করবেন? কি করবেন? আল্লাহর একটু জিজ্ঞাসা, আল্লাহ আপনারও ডাক দেন, আল্লাহ আল্লাহ রে। জিবরাইল ডাক দিচ্ছে, আল্লাহ জীবনে কোনোদিন কবরে কেউ আটকাই নাই গো আল্লাহ, আজকে আমার জাতি ভাই ফেরেশতাকে কবরে আটকায় দিছে গো আল্লাহ, তোমার কোন বান্দায় জানি না। মাবুদ রে, উত্তর চাইছে ওই দিন আমরা কেন বিরোধিতা করছিলাম, এখন উত্তর কি ওরাও জানে না, আমি জিবরাইলও জানি না। আমার আল্লাহ কয় জিবরাইল যায়া মাফ চাও, নাইলে ওদেরকে বইলা দাও যায়া মাফ চাইতেছে, আমরা ওই দিন অন্যায় করেছি, আমাদেরকে মাফ কইরা দেন। এই কথা বললে হয়তো মনটা নরম হইতে পারে, মনটা একটু শান্ত হইতে পারে। গাউসে পাকের দরবারে মুনকির নকিরের একজন আইসা কয় আমরা সকলের তরফ থেকে মাফ চাই, ওই দিন আমরা অন্যায় করছি। কয় মাফ হবে না, মাফ হবে না, একটা কাজ করতে হবে। বলে কাজটা কি? কয় যাও জাহান্নামের খাতাটা লইয়া হো। কয় লইয়াইলে কি হবে? কয় যাও জাহান্নামের ফেরেশতাদের কাছে যাও, কবরে তোমরা আটকা পড়ছো, ওই খাতাটা লইয়া হো। খাতাটা নিয়ে আসছে, আইসা আসার পরে বলতেছেন এই জাহান্নামের খাতার ভিতরে কিয়ামত পর্যন্ত যত মুরিদ আমার হয়েছে, যত মুরিদ আমার হবে, জাহান্নামের খাতার মধ্যে তাদের নাম লিখতে পারবা না। আর একটা ওয়াদা দিতে হবে, মাপ আমি করতে পারি, মাপ আমি তোমাদেরকে দিতে পারি, শর্ত আছে। কয় শর্তটা কি? কয় আমি গাউসে পাকের মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ, কিয়ামত পর্যন্ত আমি গাউসে পাকের মুরিদের ভিতরে, আমি গাউসে পাকের কাদরিয়া তরিকার ভিতরে যতগুলি মানুষ ভর্তি হবে, তোরা ওয়াদা দিয়া যা, এরা মরণের পরে তাদের কবরে প্রশ্ন করার জন্য আসতে পারবি না। যদি এই ওয়াদা দেস তাইলে আমি তোদেরকে ছাড়মু, নাইলে আমিও শুইছি তো করে লইয়া কবরে শুয়া থাকো। সারাসারি নাই। জিবরাইলের কাছে জিজ্ঞাসা করছে লিডার, শর্ত দিছে মাফ করার। কয় কি শর্ত? কয় শর্ত দিছে কাদরিয়া তরিকার যত মুরিদ কিয়ামত পর্যন্ত হইছে আর হবে, কারো কবরে নাকি সওয়াল জবাব করতে যাইতে পারবো না। এখন আপনি কি কোন কয়ে দে আল্লাহর বান্দা, আল্লাহ মাফ করবো, আমাকে এখানে কি আসা যায়? যা যা, আমরা 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 যাবো না, জান যা কয়ে আমরা আহম না।
কাদরিয়া তরিকার পাগল গলির ব্যাপারে আমার গাউসে পাক, এই জন্যই তো আমি গজলটা লিখেছি। গাউসে পাক কয় মুরিদ আমার মুরিদি ভয় নাই তোমার। গাউসে পাক কয় মুরিদ আমার মুরিদি ভয় নাই তোমার। আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায়। হায় হায় আমার মুরিদ খোদায় মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। মোরা ওলি আল্লাহর উসিলাতে। বন্ধুরা রে, আমার ভাইরা বাবারা, ওলি আল্লাহদের কি কয়েকটা কথা কইলাম, তারা জিন্দা, মইরাও তারা মরে না। রাজি আছেন নি গো বাবা? সবাই রাজি তো? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে আরজি করলো, গো আল্লাহ, ও আল্লাহ, তোমার যে কোনো একজন ওলি আল্লাহর দরবারে আমার একটু পাঠাও, আমি তার সান্নিধ্যে একটু যাইতে চাই, আমি তাদের দরবারটা দেখতে চাই। আমার আল্লাহ অর্ডার করলো, দুই কথা বললেন, তোমার ব্যাগের ভিতরে মাছ তুমি নিয়ে যাইবা, ওই মাছ ভাজি কইরা নিয়ে যাইবা। ওই মাছটা যেই জায়গায় যায় জীবিত হইয়া যাবে, ওই জায়গায় যায় আমার বন্ধুর দেখা পাইবা, ওলি আল্লাহর দেখা পাইবা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বন্ধুরা বাবারা একটা কই মাছ ভাজি করছে। বন্ধুরা রে, অর্ডার করছে কই মাছটা, কই মাছটা ভাজি করছে। কই মাছটা ভাজি করার পরে আল্লাহ অর্ডার করলেন, এই কই মাছটা যেই জায়গায় যায় জীবিত হইয়া যাইব, ওই জায়গায় আমার বন্ধুর দেখা পাইবা, উনি আল্লাহর দেখা পাইবা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মাছ ভাজি কইরা ব্যাগটা, মাছের ব্যাগটা দিছে ইউসা ইবনে নুনের কাছে। কান্ধে লইয়া তিনি যাইতেছেন। যাইতে 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 একটা জায়গায় গেলেন, দুই নদীর মোহনা পাইছেন ঠিক, কিন্তু খেয়াল করতে পারি নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কয় একটু বিশ্রাম করব আমরা দুইজন। বিশ্রাম করার সময় ইউসা ইবনে নুন জায়গা রইলেন, মুসা কালিমুল্লাহ ঘুমায়া রইলেন, চক্ষু মোবারক বন্ধ কইরা রইলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, হঠাৎ কইরা দেখে ইউসা ইবনে নুন দেখতেছেন যেই মাছটা ভাজি কইরা আনছিলাম, ওই মাছটা লাফায়া লাফায়া ভিতর থেকে বাহির হইয়া নদীর মধ্যে চলে গেল। যেই জায়গায় মাছটা চলে যাবে সেই জায়গায় আল্লাহর ওলির সাথে দেখা হবে। এই কথা ইউসা ইবনে নুনও জানতো, কিন্তু তিনি বলছেন উনি যখন আল্লাহর নবী, তার বিশ্রাম ভঙ্গ করার দরকার নাই, যখন তিনি জাগবে তখন আমি তার সব ঘটনা কইলা। যখন সে জেগে যাবে তখন তার কাছে সমস্ত ঘটনা গুনি খুইলা কমো। মাছটা সইলা গেছে জীবিত হইয়া নদীর ভিতরে, এই কথাটা তারে আমি খুইলা কমো। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু মুসা কালিমুল্লাহ জাগার পরে এই কথা তার আর মনে নাই। হাঁটতেছে 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 হাঁটতেছে, আহারে এই মাছের কথা বলতেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহর কোরআনের আয়াত মিল্লাদুন্না ইলমা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, অনেক দূরে চলে গেল। হঠাৎ করে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কয় ক্ষুধা লাগছে রে ইউসা ইবনে নুন, মাছটা বাহির করো, মাছটা বাহির কইরা আমাকে দাও, আমিও খাই তুমিও খাও। মাছটা তিনি বাহির করবেন। ইউসা ইবনে নুন মাথায় কপালে হাত দিয়া বলে, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমারে মাফ কইরা দিবেন। কয় কি হয়েছে? কয় যেই জায়গায় আপনি আমি বিশ্রাম করার জন্য বসছিলাম, ওই জায়গায় তো মাছ জিন্দা হইয়া গেছে, জিন্দা হইয়া নদীর মধ্যে চলে গেছে, আপনারে বলতে আমার মনে নাই। মুসা কালিমুল্লাহকে ঘটনা তো ওই জায়গায়, আল্লাহর ওলির সাথে দেখা তো হইতো আমার ওই জায়গায়। এই জায়গায় কতগুলি ফয়সালা, কতগুলি মাসআলা আইসা গেছে। আপনারাও মনে রাখবেন, মাসআলা হলো, এক নম্বরের মাসআলা হলো, ওরা কয় আল্লাহর ওলির মাজারে নিয়ত কইরা যাওয়া যাবে না। আমার আল্লাহ নিজে অর্ডার করছেন, মুসা রে, ও মুসা কালিমুল্লাহ তুমি আমার ওলির কাছে যাও। এখন মুসা কি নিয়ত কইরা গেছে না নিয়ত ছাড়া গেছে?
নিয়ত কইরা গেছে না নিয়ত ছাড়া গেছে? তাহলে আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা যাওয়া এইটা আমার আল্লাহর হুকুম আর মুসা কালিমুল্লাহর সুন্নত। কি ভাই কথা ঠিক না ভাইজান? মুসা কালিমুল্লাহর সুন্নত। কারণ নিয়ত কইরা মুসা কালিমুল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে গেছে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আরো মজার কথা, মুসা কালিমুল্লাহর ইউসা ইবনে নুনের ব্যাগের মধ্যে ভাজা কই মাছ কই আমি জিন্দা হইতাম না। তুমি নবীর মর্যাদা ওলিদের অনেক উপরে, তারপরেও ওলিদের মর্যাদা বোঝানোর জন্য আমি কই মাছ জিন্দা হইতাম না। আমি কই মাছ জিন্দা হমু না, জিন্দা আমি এক জায়গায় যাই হমু। সেই জায়গাটা কোন জায়গা? দুই মোহনার ওই জায়গায় তো খিজির আলাইহিস সালাম আমার আল্লাহ কয় নবীর সহবতে আমি জিন্দা করলাম না। এখন ওলি আল্লাহর সহবতে দুই মোহনার কাছে যখন কই মাছ বিশ্রামে বসছে, বিশ্রামে বসার পরে বন্ধুরে কই মাছটা লাফায়া নদীর মধ্যে গেল। কই মাছ বুঝাই দিল পৃথিবীর মুসলমান রে, যদিও নবী ওলির মর্যাদা এটা তুলনা করা ঠিক হবে না। যদিও নবী ওলির মর্যাদার কোনো তুলনা করা যাবে না, নবীদের মর্যাদা অনেক 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 উপরে। তারপরেও আল্লাহ ওলি আল্লাহদের মর্যাদা বোঝানোর জন্য নবীর সহবতে মাছের জিন্দা করে না। যখন দুই মোহনার কাছে খিজির আলাইহিস সালামের ওলি আল্লাহর সহবতে মাছটা চলে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জীবিত বানিয়ে দিয়েছে। আল্লাহ বুঝাই দিল আমার ওলি আল্লাহদের মর্যাদা কত, মাছের দিকে তাকাইলি বুঝবা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আবার পিছনে আসার পরে সেখানে আয়েশা দেখতেছে আল্লাহর নবী, ওনার নবীও কয় ওলি আল্লাহও কয়। এই খিজির আলাইহিস সালাম, খিজির মানে কিন্তু তার নাম না, তার নাম হইল, কোন তাফসিরে লেখে আহমদ, আরেক তাফসিরে দেখলাম অন্য নাম। ওনার এই নাম খিজির হইল কেন? খিজির অর্থ হইল সবুজ। খিজির অর্থ কি বাবা? খিজির অর্থ হইল সবুজ। তিনি যেই জায়গায় হাত দিতেন ওই জায়গায় সবুজ হইয়া যাইতো, যেই জায়গা দিয়া হাইটা যাইতেন ওই জায়গা দিয়া সবুজ ঘাস জন্মাইয়া যাইতো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের সাথে মুসা কালিমুল্লাহর যখন দেখা হইয়া গেল, দেখা হয়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ কয় আমি কিছুদিন বা কিছুক্ষণ বা কিছুদিন আপনার সহবতে থাকতে চাই। আল্লাহর ওলি কি কয়? আল্লাহর কোরআন প্রমাণ কয় ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। সুবহানাল্লাহ। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনার ধৈর্য হবে না আমার সাথে থাকার। কয় না, ধৈর্য হইব, আমি আপনার কোনো কাজের বিরোধিতা করতাম না, আপনি নিশ্চিন্তায় থাকেন, নির্দ্বিধায় আমারে লইতে পারেন, নিতে পারেন। কয় না, আমি বুঝি আপনারে যেই জ্ঞান আল্লাহ দিছে ওই জ্ঞানের সামান্য জ্ঞান আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু আমারে যেই এলেম দিছে সেই এলেমটাও আপনার আল্লাহ দেয় নাই। ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ থাকতে পারবেন না? কপাল প্রথমে গেছেন নদীর পারে, সবাই জানেন এই ঘটনা, শুনছেন আমার কাছে। নদীর পারে দুইজন গেছে, মাঝি ভাই আমাদেরকে পার কইরা দাও। কত টাকা লাগবে? মাঝি কয় পয়সা লাগবো না, ওই যে সব সখীরে পার করিতে নিব জানা জানা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো, ওই আমি পার ঘাটারি মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। মাহফিল তো বিভিন্ন কথাই কম লাগে। আব্দুল আলিমের গান এটা, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো, ওই আমি পার ঘাটারি মাঝি, তোমার বেলায় পয়সা নিতাম না। মুসা কালিমুল্লাহ রে আর খিজির আলাইহিস সালাম রে ডাইকা বলে, আপনারা দুইজন নৌকায় ওঠেন, কোনো পয়সা নেব না। দুইজন উঠছে,
ওইটা পারও হয়েছে। পার হইয়া যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ কয় লাঠিটা লয়া নৌকাডারে ছিদ্র কইরা দিছে। আপনি এই কামটা কেমনে করলেন? আপনি এই কামটা কেমনে করলেন? লোকটা পয়সা নিল না, পয়সা চাইল না, বিনা পয়সায় পার কইরা দিল। নামার সময় তার নৌকাডারে আপনি ছিদ্র কইরা দিলেন। এইটা কি একটা বিবেকবান মানুষের কাজ? পৃথিবীতে সবচেয়ে বড় বিচারক হলো নিজের বিবেক। আপনার বিবেকে কেমনে এইটা লইল? এই জন্য তো কইছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না। সরি 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 সরি, আমার মাফ করে দেন, আর সামনে এই কথা কমো না। কয় মুসা কালিমুল্লাহ রে, একটু আগেই তো এই কথা বলছিলাম, আপনারে যেই জ্ঞান আল্লাহ দিছে তার সাগরের এক ফোঁটা জ্ঞান আমাকে আল্লাহ দেয় নাই। আর আমাকে যে জ্ঞান দিছে এই জ্ঞানটাও হয়তো আপনারে আল্লাহ দেয় নাই। দেখেন আমি নৌকা কেন ছিদ্র করছি আমি জানি, কিন্তু আপনি তো সেই কথাটা বুঝতে পারেন নাই, জানতে পারেন নাই। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কয় ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তরিকত এক জিনিস, শরীয়ত আর এক জিনিস। নারে তাকবীর! আরে দূর মিয়া, জোরে কইতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুফিবাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আছে যেখানে আমরা আছি সেখানে, সাহাবীরা যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নবী নাই যেখানে আমরা নাই সেখানে, ওলি নাই যেখানে আমরা নাই সেখানে, টাকা আছে যেখানে আমরা নাই সেখানে। এটার উত্তর তো কিছুই জানি না, এটার উত্তর কি কব? বছরে 15,000 কোটি টাকা এই দেশের বড় ইসলামী দলের মক্কা মক্কা বলো রে সবে, মক্কা যে মুর্শিদের কাছে তারে ধর মতো ধরতে পারলে রে, তার চিনার মতো চিনতে পারলে রে, আরে বোকায় আল্লাহ রাসূল মিলিবে, আমার মুর্শিদ কি ধর চিল্লা নারে মোহন। আমার ভাইরা, দাতা বনগঞ্জে সকল রহমাতুল্লাহ আলাইহি, লাহোরে মনে হয় মাজার শরীফ না, পাকিস্তানের লাহোরে না, না পাঞ্জাবে, যাই হোক পাকিস্তানে তার মাজার শরীফ জিয়ারত করতে যাইতে পারি নাই। আল্লাহ যদি রহমত করে একদিন ইনশাআল্লাহ অবশ্যই যাব। কয় হুজুর আমারে 10টা টাকা দেন। কার কাছে যাইতেছে কথা কোন? ওলি আল্লাহর কাছে। কার কাছে ভাইজান? ওলি আল্লাহর কাছে চাইতেছে আমারে 10টা টাকা দেন। এখন তাদের কথায় আসি, তারা তো কয় ওলিউল্লাহর কাছে চাইলে শিরক, নবীর কাছে চাইলে শিরক, সাহাবীদের কাছে চাইলে শিরক, কুরবানির চামড়া চাইলে শিরক না। কথা বুঝেন নাই? আপনাদের বড় গরুর কুরবানির চামড়াটা আমাগো জামিয়া ইউনুসিয়া বেয়াদবিয়া মুনাফিকিয়া এই মাদ্রাসায় দিবেন। আল্লাহর কাছে চাইলেন না কেন? আল্লাহ কোরবানির চামড়া দিয়েন। পোস্টার লেখে কোরবানির চামড়া আমাকে মাদ্রাসায় দিয়েন। উলুম 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 আছে না? উলুম, আশরাফুল উলুম, এমদাদুল উলুম, রশিদুল উলুম, আমবুটির উলুম, কি কব? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তিনখানা তিন দিয়ে একটা মাদ্রাসার ঘর উড়ায় নাম দেয় জামিয়া। নাম কি? জামিয়ার অর্থ তো আপনারা জানেন না, আজকে ক্যাসেট হইতেছে কইয়া দেই। জামিয়ার অর্থ হইল বিশ্ববিদ্যালয়। নাম কি?
বিশ্ববিদ্যালয় তিন হইলো, তিন হান লেখে দিছে বিশ্ববিদ্যালয়। তিন লাগাইছে চারটা, লেখা রাখছে জামিয়া বিশ্ববিদ্যালয়। আর মানুষ আমরা হুজুকে বাঙালি তো চোক্কা চোক্কা টুপি টুপি আছে, পাঞ্জাবি পরে, কিন্তু ওই চোক্কা টুপি আলা পাঞ্জাবি আলা দেখাই আপনারা পাগল হইয়া গেলেন, আপনারা পাগল হইয়া যান। কয়াগুল লেবাসটা ঠিক আছে, আলিয়া মাদ্রাসার ছেলেদের লেবাস ঠিক নাই, এইটা আমিও মানি। অনেক আলিয়া মাদ্রাসার ছেলেরা শার্ট প্যান্ট পরে, আমিও মানি, এইটা তারা অন্যায় করে। কিন্তু বাবা ও বন্ধুরা, আলিয়া মাদ্রাসার হুজুর, আলিয়া মাদ্রাসার আবার এই হুজুর আবার সব হুজুর না, সুন্নি হুজুর যারা, আলিয়া মাদ্রাসার সুন্নি হুজুর যারা, তারা হইল মঠ। চিনেননি মঠ? মঠ মঠ দেখছেন? মঠ বোঝেন? আগের দিনের যে এগুলো আপনার দেশে কি কয় মঠ চিনছেন? মুটকি মুটকি, হ্যাঁ মুটকি। হ্যাঁ রে, মুটকির কথা মনে একটা হাসনা কথা মনে হয়েছে। কমু কমু যা করে খোদায় যা খেলা একটা খেলা দেবো, যা করে খোদায় ইনশাল্লাহ। রাজি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি? না কি রাজি? একটু পরে যাইব গা। এইটা থাউনি আওয়াজ না, আওয়াজ দিতে বোঝাতে ওই এই পর্যন্ত যায়, এই পর্যন্ত বোঝেন নাই? ওইটা ওইটা নারায়ণ তাকবীর, হাত না সায় না সায় আমি নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া, সুফিবাদী দরবার শরীফ। আমার বাবা আপনাদের বড় ভাইজান আমার মাদ্রাসায় ক্যাডেট মাদ্রাসার একজন সুনামধন্য ছাত্র, মাশাআল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় ভালো করে, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ যেন হক্কানি ওলি আল্লাহ বানায়া আমার মাদ্রাসা থেকে বাড়ি ফিরা সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কি কথা যেন কমু, মুটকির কথা মনে হয়েছে। আলিয়া মাদ্রাসার সুন্নি হক্কানি পীর মাশায়েখেরা, এদের এলেম হইল মোটকার মতো, মানি এই মোটকার মতো। আর গড়ি চিনেননি? গড়ি, এই উলুম উলুম কথা কইতেছি, গড়ি বোঝেন? মানে পানির বদনার চেয়ে আর একটু ছোট গড়ি। গড়ি দই 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 পাতে যে দই দই, এই দই গড়ি চিনেন? হ্যাঁ, আলিয়া মাদ্রাসার হক্কানি সুন্নি পীর মাশায়েখ, তাদের জ্ঞান হইল মোট, আর এই চোক্কা টুপি আলাগ জ্ঞান হইল ওই গড়ি গড়ি। এই জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে আহ্বান করা হয়। প্রথম খুব চোটপাট দেখে ওকে ওকে ওকে, কিন্তু প্রথম খুব চোটপাট, এরপর আর আসে না। এই আমার ভাই সফিউল্লাহ আমাকে বলল, হুজুর ভাই অলি বললাম কুটিলা কি হয়েছে, আমি ছিলাম না, হুজুরকে আমি প্রস্তাব দিয়েছি, উনি আমাকে বলেছে কবে বসবেন, কোথায় বসবেন। হুজুর আর সামনে বাড়তে চায় না, উনি সাক্ষী। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মঠ আলিয়া লাইনে লেখাপড়া কইরা যারা বড় হয়েছে, সুন্নি হক্কানি আলেম হয়েছে, এরা হলো এই মডের মতো জ্ঞান। আর এদের হলো যারা বেয়াদব, নবীর ইজ্জত সহ্য করতে পারে না, নবীর তাজিম সহ্য করতে পারে না, নবীর আহলে বায়াতের তাজিম সহ্য করতে পারে না, ওলিয়া উলিয়াদের ইজ্জত সহ্য করতে পারে না। অথচ এই বাংলাদেশে, ভারত উপমহাদেশের ভিতরে বার্মা আছে, মালদ্বীপ আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে। এই ভারত উপমহাদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পা মুবারক এখনো জমিনের উপরে বাহির হইয়া রয়েছে, সুবহানাল্লাহ বলেন। ঘটনা জিজ্ঞাসা করলেন ব্যাপার কি?
মানুষ কবর দিলে তার পা থাকবে কবরের ভিতরে, কিন্তু ওনার পাওটা কেন উপরে উঠে রয়েছে? পিরামিড কইরা রাখছে বন্ধুরা আমার। কোন দিন হইল, কোন দিন এই ঘটনা ঘটলো? আইয়ুবকুরদের মাজারের পাশে 40 জন না 45 জন ইহুদি নাসারা তার মাজার শরীফের পাশে তারা একটা তাবু গাড়লেন, এইরকম একটা প্যান্ডেল করলেন। ওই প্যান্ডেলের কাছে তারা বসে আছে। বসে থাকার পরে একদিন হঠাৎ কইরা বলতেছেন, অনেক দিন ছিল, তার মধ্যে একদিন বলতেছেন, আমরা শুনেছি মুসলমান ফকির যারা হয়, মুসলমানের ওলি আল্লাহ যারা হয়, এরা নাকি কবরে যাওয়ার পরেও নাকি তাদের অনেক পাওয়ার থাকে। কই আজকে আমরা অনেক দিন হইল তার মাজারের পাশে শুয়া রইছি, বৈশা রইছি, আমরা নাপাকি মানুষ, কই আমাদের সাথে তো কোনো রকমের কোনো কিছু দেখাইলো না। ঠিক বেয়াদবেরা এই গাউসে পাকের কথাটাও বলে। আমেরিকার সৈন্যরা, ন্যাটো বাহিনীরা, ফ্রান্সের সৈন্যরা এত রকমের এত কিছু করলো, আব্দুল কাদের জিলানী তো কিছুই করতে পারলো না। বেয়াদব, নাউজুবিল্লাহ, জোরে কোন। আব্দুল কাদের জিলানী কিছু করলো না। যেই দেশে 26,000 নবীর মাজার শরীফ, যেই দেশে ইউনুস নবী শোয়া, যেই দেশে আইয়ুব নবী শোয়া, যেই দেশে আইয়ুব নবীর শেষ গোসলটা মানে শেষ হয়ে গেল, যেই কুয়ার পানি দিয়া গোসল করাইছে, ওই কুয়াটা হইল ইরাকের জমিনে। আল্লাহর নবী 26,000 শোয়া ইরাকের জমিনে। আল্লাহ কি দেখলো না? আল্লাহ কি পারে নাই? আরে এই কথা তো কয় না, কয় আল্লাহর ওলি গাউসে পাক পারলো না কেন? যার তার কাঁধে যার চরণ যুগল মদিনা বহলা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা বহলা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল। এই আল্লাহর ওলির মাজার শরীফে এরা যখন এই কথা বললো, কোন পাওয়ার টাওয়ার তো দেখলাম না, কই কোন পাওয়ার টাওয়ার তো দেখি নাই। এমনি তো আজকে কতদিন যাবত আমরা অত্যাচার অনাচার করছি। কথাটা বলতে দেরি হয়েছে, কথাটা বলতে দেরি হলো। হঠাৎ করে মাজার শরীফ থেকে একটা লাথি মারলো উপরের ছাদের ভিতরে। মইরা গেছে গো, মইরা গেছে বলে হুজুরে কয় মইরা গেছে বলে, কয় সবই মরিয়া যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবই মরিয়া গেছে গা, আমিও মরিয়া যাবো গা, নবীও বলে মরিয়া গেছে গা। নাউজুবিল্লাহ কয়, আর জোরে কয় নাউজুবিল্লাহ, জোরে করলে সওয়াব হইব, নাউজুবিল্লাহ জোরে করলে সওয়াব হইব মিয়া, আরো জোরে কন। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া, জাহান্নামী আবু জাহেল দেখিল তোমাকে, বড় বড় মুনাফিকরা পাইল তোমাকে, পাগলের